সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 9টা। তো সবাইকে সকালবেলার শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি আছি মোটামুটি। উঠেছি অনেকক্ষণ আগে, প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে আর কর্তামশাই বেরিয়ে গেছে। রান্না এখনো কিছু শুরু করিনি। এতক্ষণ বসে একটু সবজি কাটছিলাম। কি কাটছিলাম সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি আছি মোটামুটি, চলে যাচ্ছে। আর এখন থেকে এই ব্লগটা শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। সারাদিনে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন বন্ধুরা। এখন চলে আসলাম রান্নাঘরে। এখন বেজে গেছে হচ্ছে 10:30। আর কি জোগাড় করে নিয়েছি দেখুন। এখানে এই যে কচুরলতি কেটে সিদ্ধ বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে। আর এখানে এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম, লবণও মাখিয়ে নিয়েছি। এখন এই দুটোই জোগাড় করেছি, এই দুটোই রান্না হবে, ঠিক আছে। টিফিন বন্ধুরা শুরু করে দিলাম রান্না। এখানে তেল গরম হয়ে গেছে আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এবার মাছগুলোকে ভেজে নেব। এখন মাছগুলোকে ভেজে নেব সব। এখানে মাছগুলো ভাজা হয়ে যাক, তারপরে মাছের মশলাটা ততক্ষণ আমি করে নিই। হ্যালো বন্ধুরা, রান্না শুরু করে দিয়েছি। মাছগুলো এখন এখানে ভাজতে থাকবে আর আমি করে নেবো মশলাটা, ঠিক আছে। বন্ধুরা এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মাছের মশলাও করে নিয়েছি। এখানে একটু আলু কেটে নিলাম, অল্প করে একটু আলু কেটে নিলাম। ছেলের জন্য অল্প করে একটু আলু কেটেছি মাছে দেবো বলে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা সব গ্রেট করে নিয়েছি আর দেবো শুকনো লঙ্কা মাছে। তাহলে এবার ঝোলটা করে ফেলবো মাছে। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেবো আলুটা। এই যে এখানে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব অল্প করে, লাল লাল করে। তারপরে কিন্তু মশলাটা দেবো। এই মাছে আলু চলে না, কিন্তু তাও দিলাম। কি বলেন তো, নালে ছেলে খেতে বসলেই বলবে আলু দাওনি, ওই জন্য। তাই এখানে এটা লাল লাল ভাজা হবে একটু। তারপরে ওই পেঁয়াজ, রসুন, আদা সব ঘষে রেখেছি ওইটা দিয়ে, আর শুকনো লঙ্কার গুঁড়ো এই দিয়ে মশলাটা কষাবো। আর এখানে কচুরলতিও সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, সিদ্ধ করে রেখেছি। এবার দিয়ে দেবো হচ্ছে এই মশলাটা। এবার এই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে।
যখন তেল ছাড়বে মশলার থেকে তখন জল দেবো, বুঝেছেন? আর জল দিয়ে জল ফুটে উঠবে, তারপরে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছের ঝোল করতে নিয়েছি, কিন্তু মাছ কাটতে এত সময় লেগেছে। ওই মাছগুলো কোনোদিন আনে না, আজকে নিয়ে আসতে দেখলাম। কি মাছ আমি নিজেও জানি না, অনেক সময় লেগে গেছে কাটতে। বেশি কিছু রান্না না করলে ওই মাছ কাটতে আর ভাজতে অনেক সময় লেগে গেছে। ওই মাছ করবো আর কচুরলতি, আর কিছু করছি না। কালকের ডাল রয়েছে, একটু তরকারিও রয়েছে, ছেলের অসুবিধা হবে না, খেয়ে নেবে। আজকে তো শনিবার, আপনাদের কার কার ঘরে কী কী রান্না হচ্ছে জানাবেন। আমাদেরটা তো রোজই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যারা যারা দেখছেন তাদেরটা জানতে পারছি না যে তাদের ঘরে কী কী রান্না হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মাছের ঝাল, এই যে নামালাম। তা কেমন হয়েছে বলবেন দেখতে। এবার বসাবো হচ্ছে কচুরলতি। এখানে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের ওপরে। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে এই যে লতিটা দিয়ে দেবো। এখানে আর কিছু দিচ্ছি না আজকে, শুধু কালো জিরা কাঁচা লঙ্কা এই দিয়ে করবো আর কি। কালো জিরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে পরে ওটা ভাজা ভাজা হলে লতিটা দিয়ে দেবো। বন্ধুরা, রান্না করছি, এখনো রান্না শেষ হয়নি। আর এখন একটু এসেছি বিশ্রাম করতে, শুয়ে আছি। এরপরে যাব স্নান করতে, রান্না করছি। আর ওদিকে ঘরটা এখন পরিষ্কার করবো, ঘর পরিষ্কার করা হয়নি। এখন বেজে গেছে হচ্ছে 12টা। এখানে বন্ধুরা এই যে কচুরলতিটা বসিয়ে দিয়েছি। তো আছেন, এটা কিন্তু খুব আস্তে আস্তে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু সব ভেঙে যাবে। গুড আফটারনুন বন্ধুরা। এখন হচ্ছে বেলা 1:30 বাজে। তা এখন খাবার দাবার নিয়ে এসেছি, খেয়ে নেব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আজকে আছে এই যে ভাত, এখানে আছে ডাল, আর এখানে কালকের তরকারি একটু রয়েছে, এই কচুরলতি আর মাছের ঝাল। আজকে এটাই হচ্ছে মেনু। তা আপনাদের কেমন লাগলো বলবেন। এখন খেতে বসে যাব, গুবলুকে খেতে দেবো। গুবলুর জন্য আলাদা মাছের ঝোল করেছি। গুবলু তো এইসব ঝাল খায় না, ওর জন্য এই যে আলাদা করে হলুদ দিয়ে মাছের ঝোল করেছি।